হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সুস্মিতা লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তো আজকের হচ্ছে কি ভোটের দিন। তো সকাল সকাল আমি এখন উঠে পড়েছি। সকাল সকাল বলতে যেহেতু আজকে আমার ছুটি আছে, তো ওই জন্য সকালে উঠিনি, একটু দেরি হয়ে গেছিলো উঠতে। তো উঠেই আজকে অনেক বেলা হয়ে গেছিলো, যেহেতু গ্রিন টি আর খাওয়া হয়নি। তো দুধ চা অল্প করে নিয়ে এসেছিলাম দোকান থেকে তোমার দাদাভাইকে বলে। দুধ চাটাই একটু বসে দুজনে খেয়ে নিলাম। এরপরে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে রান্নাবান্নার দিকে যাচ্ছি। তো আজকে আমার একটু আবদার ছিল তোমাদের দাদাভাইয়ের কাছে যে ওর হাতে আমি আজকে রান্না খাবো। তো মাংস ছিল একটু ফ্রিজে, তো ওটাকেই আজকে রান্না করা হচ্ছে, যেহেতু ভোটের দিন বাজার টাজার সব বন্ধ ছিল। তো ওই জন্য ভাবলাম যে হচ্ছে কি মাংস যেটা ঘরে আছে সেটাই করে নিই আজকে। তো ও আজকের আমি যেহেতু আবদার করেছি একটু ভালোবেসে, ওই জন্য ও আমার জন্য রান্নাই করে দিচ্ছে। কেটে কুটে অবশ্য আমি দিয়েছি সব, ওর আবদার ছিল যে তুমি সব কেটে কুটে দেবে, রান্নাবান্না আমি করে দেবো। তারপরে দেখছো আলুটাকে ও লাল লাল করে ভেজে নিয়েছে। এরপরে কড়াইতে দিয়ে দিল জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন। তারপরে দেবে তেজপাতা। ও মোটামুটি রান্নাবান্না জানে, তারপরও যেহেতু মাংসটা করছে আমি আবদার করেছিলাম, ওই জন্য তাও আমি ওকে একটু বলে বলে দিচ্ছিলাম, হেল্প করছিলাম, আর ও করছিল। তো আন্দাজটা ঠিক বুঝতে পারে না নুন কতটা লাগবে, ঝাল কতটা লাগবে, ওই জন্য আমি ওকে বলে বলে দিচ্ছিলাম। এরপরে দিয়ে দিল পেঁয়াজটাকে লাল লাল করে আমি ওকে ভাজতে বললাম। তার মধ্যে আমি একটু ভিতরে গেছিলাম জামা কাপড় গোছাতে, এসে দেখলাম টমেটো কাঁচা লঙ্কাও দিয়ে ভাজতেও শুরু করে দিয়েছে। তো ভালো করছিল। তো এটা দেখছো, এরপরে একটু আমি বললাম নুন দিয়ে দাও, নাহলে পেঁয়াজটা একটু হচ্ছে কি নরম হবে না, একটু যেহেতু ভাজতে হবে। তো বলো বেশি করে নুন টুন দিয়ে ভেজে নিল। তারপরে ফ্রিজ থেকে আদা রসুন বাটা নিয়ে গেল দেবে বলে। তারপরে দেখো ওটা দিয়ে কষা শুরু হয়ে গেছে। তারপরে এসে আমি ভিডিও ক্লিপটা তুললাম। এরপরে মাংস টাংস দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। মাঝখানে যেহেতু আমি কাজ টাজ করছিলাম আর ও ভিডিও করেনি, আমি ওই জন্য পরে এসে যেটুকু পেরেছি ভিডিওটা করেছি। এরপরে মাংসটা কষা হয়ে গেছে, মাংসের জলও দিয়ে দিয়েছে, দিয়ে দেখছো কি ধোয়া উঠছে। তারপরে মাংসটা হয়ে এসছে, হওয়ার পর ফাইনালি লুকটা এবার তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ বেশ কষাই করেছে, খুবই সুন্দর টেস্টি হয়েছিল। দেখতে যতটা না সুন্দর লাগছে, টেস্টে তো খুবই সুন্দর হয়েছিল। এবার ও যেহেতু রান্নাটা করেছে, ওকেই আমি ফার্স্টে দিয়ে দিলাম, বললাম তুমি খেয়ে দেখো। তো তোমাদের দাদাভাইয়ের খেয়ে রিয়াকশানটা দেখে আই হোপ তোমরা বুঝতে পারবে যে কতটা টেস্টি হয়েছিল। আমার থেকেও, আমি যতটা সুন্দর না করি তার থেকেও বেশি টেস্টিও করেছিল। ওর তো ভালো লাগছে, কিন্তু এবার আমি খেয়ে দেখলাম যে কতটা সুন্দর হয়েছে। এবার আমার রিয়াকশানটা দেখে তোমরা বুঝতে পারবে, আমি তো পুরো অবাক ছিলাম। জাস্ট সত্যি খুবই সুন্দর হয়েছিল, খুবই সুন্দর। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব ভোট দিতে। তো সব কিছু কমপ্লিট করে কাজটা সেরে নিয়ে যাচ্ছে, ও দেখাচ্ছে আমাদের দুজনের ভোটার কার্ড। সব কিছু কমপ্লিট করে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে যদি ভিড় হয় তখন আমাদের খাওয়া দাওয়া লেট হয়ে যাবে। এরপর আমাদের পাড়ার মধ্যে একটা ক্যাম্প বসেছিল, ওখানে স্লিপ যেটা দেয় ওটাকে কাটতে হয়, ওইখানেই গেলাম। যে ওখান থেকে বেরিয়ে এবার আমরা স্লিপটাকে নিয়ে ভোটার কার্ড নিয়ে এবার এগোচ্ছি ক্যাম্পে ভোট দিতে। তো দুজনে হাঁটতে গল্প করতে যাচ্ছে। প্রচুর সেই দিন রোদ ছিল, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এই যে চলে এসেছি ফাইনালি আমরা মাঠে। এখানেই আমাদের ভোটের ক্যাম্পটা বসেছে, এখানেই আমরা ভোটটা দেব। প্রচুর, যেহেতু দুপুরে গেছিলো, প্রচুর মানুষের ভিড় ছিল। এই যে তোমার দাদাভাই আমার মা দাঁড়িয়ে গল্প করছে, মা বলছে সামনে মামিরা আছে, চলো গিয়ে দাঁড়াবে চলো। তো বলে আমরা ফাইনালি অনেকটাই এগিয়ে চলে এসেছিলাম লাইনটা ক্রস করে। পিছনে এটা দাঁড়িয়ে আছে আমার মামি। তো আমি ভিডিও তুলছিলাম, সবাই দেখছিল আর মামিও হাসছিল। দেখছো, এবার আমি ভোটার কার্ডটা দেখাবো যে আমি ভোট দিতে ফাইনালি ঢুকছি। এটা যেহেতু আমার ফার্স্ট ভোট, আমি খুব এক্সাইটেড ছিলাম। তো এবার গেলাম বুথের ভিতরে, প্রায় চলেই গেছি। গিয়ে বাইরে থেকে দেখছিলাম কত বড় লাইন পড়েছে। এবার যেহেতু দুটো লাইন আলাদা ছিল, আর এই যে এই ভিতরে হচ্ছিল ভোট। তো ফাইনালি আমি ভোট দিয়ে বেরিয়ে গেলাম। ভিতরে তো ক্যামেরা নিয়ে যেতে দেয় না, তো ওই জন্য আমি ভিতরেও ক্যামেরা করতে পারিনি, নাহলে চেষ্টা করতাম করার। তো এবার দুটো যেহেতু লাইন আলাদা ছিল, তোমাদের দাদাভাই আলাদা ছিল, আমি আলাদা ছিলাম, আর এটা হচ্ছে কি আমার দিদি। তো বেরিয়ে ওকে যেহেতু বলেছিলাম আমাদের সাথে আসতে, আমি ভোট দিয়ে বেরিয়ে এসেছি, ওর এখনও দেওয়া হয়নি, ওই জন্য একটু রেগে গেছিলো। তো তার মধ্যে ওকে ভিডিওটা তুলে নিলাম। এবার ওরও ভোট দেওয়া হয়ে গেছে, ওকে আমি ঠিক দেখতে পেরেছি। ওই যে আসছে তোমাদের দাদাভাই, দেখছো আমার হাজব্যান্ড ভোট দিয়ে হেঁটে আসছে। তো ও একটু লেটে বেরিয়েছিল, যেহেতু ওর লাইট আলাদা ছিল। এই যে ওর ফাইনালি কমপ্লিট হয়ে গেছে ভোট দেওয়া। এরপরে দুজনে আমরা হাঁটতে গল্প করতে রাস্তায় যাচ্ছি। তার মধ্যে ওর একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, ও জিজ্ঞেস করছিল ভোট দেওয়া হয়েছে কি হয়নি। এরপর ওকে আমি বললাম দেখাও, আমরা ভোটটা দিয়েছি ওটা দেখাও। তো ফাইনালি আমাদের দুজনের কমপ্লিট। এই ফার্স্ট টাইম আমি ওর সাথে ভোট দিতে গেছিলাম।
এটাই আমার ফার্স্ট ভোট, আর গেছিলাম অবশ্য ওর সাথে ফার্স্টে। এই যে দেখছো আমার ভোটার কার্ড। তো আজকের আমি ভিডিও এখানেই এন্ড করছি, আর সেরকম শেয়ার করার মতো কিছু ছিল না। সবাই সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও। টাটা।